আসসালামু আলাইকুম। আজকে ফেসবুক সম্পর্কে আপনাদেরকে একটি সতর্ক বার্তা দিয়ে যাব। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন বা হচ্ছেন বা হয়েছেন, আপনাদের জন্য আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক সময় দেখবেন আমাদের পেজে ফলোয়ার থাকার পরেও আমাদের পেজে ভিউজ হয় না। ভিউজ না হওয়া আসলে এটা ফেসবুকে সবসময় ভিউজ হয় না, এটা স্বাভাবিক। কিন্তু কোনো ক্ষেত্রে দেখবেন একটা কারণে আপনার ভিউজ হয় না। সেই কারণটা কি? দেখবেন আমাদের পেজে মাঝে মধ্যে ইস্যু চলে আসে। কেমন ইস্যু? ধরেন আমি একটা গজল গাইছি, গান গাইছি, ওই অডিওটার যেই মেইন ওনার, ওই ওনার থেকে আমার কি চলে আসলো, কপিরাইট চলে আসলো ওই অডিওতে। আমরা ডাউনলোড করে ভিডিও না ছাড়লেও আমাদের অডিওতেও চলে আসে কপিরাইট। এখন বুঝেন, ভিডিও যদি ডাউনলোড করে আপলোড দিই তাহলে কি অবস্থা হবে, তাহলে কি অবস্থাটা না হবে একটু ভেবে দেখুন। আমরা নিজের কণ্ঠে গাই, নিজের কণ্ঠে মানুষের গজল গাই, তারপরেও আমাদের কপিরাইট চলে আসে। কেন? অডিওটা আমরা অন্য মানুষের গাইলাম, এই জন্য কপিরাইট চলে আসে। এই জন্য দেখবেন মাঝে মধ্যে আপনাদের এই কপিরাইট আসছে, কিন্তু আপনি এটা না দেখার কারণে আপনার পেজ ডাউন হয়ে রয়েছে। এটা যখন আসবে, এটা যত থাকবে তত আপনার পেজ আস্তে আস্তে ডাউন হবে। ধরেন আপনার একটা রোগ হলো, এই রোগটার যদি আপনি সঠিক সময়ে ওষুধ না খান, তাহলে কি হবে? ওই রোগটা আস্তে আস্তে বাড়তে থাকবে, বা ছিল আলসার হয়ে যাবে ক্যান্সার। এটাই তো নাকি? ছিল আপনার ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে যায়, তাহলে এক রোগ থেকে আরেক রোগ হয়ে যায়, ওষুধ না খাইলে এটা সারে না। তাহলে সেই ক্ষেত্রে সেই সঠিক প্রসেসটাই হচ্ছে কি, আবার সেই সেম প্রসেসটা হচ্ছে পেজের দিয়ে। আপনার যদি একটা কপিরাইট আসে, ওইটা যদি আপনি সময় মতো না কাটেন, তাহলে ওইটা যত সময় থাকবে তত সময় আপনার পেজ এটা ডাউন করতেই থাকবে। আপনার যদি মিলিয়ন রিস্ক থাকে, তারপরে একটা কপিরাইট ভিডিও আসে, আপনি না দেখেন, ওইটা চেক না করে না কাটেন, তাহলে দেখবেন ওইটা আপনার থেকে যাবে। এখন অনেকে আছেন আবার যে কপিরাইটটা কোথায় আসে, কিভাবে কাটতে হয় এটা জানেন না। তাহলে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। ধরেন আপনারা প্রথমে এইভাবে আসবেন, পেজে ঢোকার পরে উপরে ডান পাশে দেখেন একটা আমার প্রোফাইলের মতো একটা আইকন আছে, থ্রি ডট আর কি, ওইটাতে আপনারা ক্লিক করবেন। করার পর এইভাবে আসবে। আমি স্ক্রিন শেয়ার নাম সরাসরি দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখবেন এখানে আসার পরে হেল্প অ্যান্ড সাপোর্ট লেখা আছে, এই দেখেন প্রথম নাম্বার যেটা হেল্প অ্যান্ড সাপোর্ট, এটাতে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। করার পরে দেখবেন কি আসবে, সাপোর্ট ইনবক্স একটা আছে, এখানে দেখেন সাপোর্ট ইনবক্স। ওই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে দেখেন এখানে দুইটা অপশন আছে, রিপোর্ট অ্যাবাউট আদার, আরেকটা আছে ইয়োর অ্যালার্ট। আপনার যদি কপিরাইট আসে তাহলে আপনি 2 নম্বরটা ক্লিক করবেন, ইয়োর অ্যালার্টে ক্লিক করবেন। এই দেখেন আমার এখানে দেখাচ্ছে নো ভায়োলেন্স, মানে আমার এখানে কোনো ভায়োলেন্স নেই। যদি এখানে ভায়োলেন্স থাকতো তাহলে যেই ভিডিওতে ভায়োলেন্স আসছে ওই ভিডিওটা এখানে শো করতো, আর এখানে লেখা থাকতো সি ডিটেইলস। যেহেতু আমার এখন নাই, সেই জন্য আপনাদেরকে প্রসেসটা দেখাতে পারতেছি না, বলতে হচ্ছে মুখে। সি ডিটেইলস থাকবে, সি ডিটেইলসে ক্লিক করলে এখানে দেখবেন আপনার ওই ভিডিওটা কি আপনি রিভিনিউ শেয়ার করতে চান নাকি রিমুভ করে দিতে চান। মানে হচ্ছে গিয়ে আপনার যদি পেজে ধরেন ডলার আসে, রেভিনিউ শেয়ার বলতে আপনি যদি এটা রেভিনিউ শেয়ার করেন, তাহলে ওই অডিওটার যেই ওনার, ওই ওনারে আপনার এখান থেকে 20% পাবে, 20% ওই ওনারে পাবে, আর বাকি 80% আপনি পাবেন ডলার। তাহলে 20% তার ওইখানে কেটে যাবে যদি রিভিনিউ শেয়ার করেন। আর যদি মনে করেন না ভিডিওটাই পুরো কেটে দিব আমি, তাহলে এখানে রিমুভ ভিডিও লেখা থাকবে, ওইখানে ক্লিক করে আপনি ডিলিট করে দিতে পারবেন। ওকে, তাহলে আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই থাকলো। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।